যেহেতু আপনার প্রবাসী, তাহলে আমরা সকল প্রবাসীকে অভিনন্দন জানাচ্ছি। কারণ প্রবাসী যারা, তারা কিন্তু অনেক ফেইন, অনেক কষ্ট, রাইট? কারণ তাদের যে ফেইনগুলি, তাদের যে কষ্টগুলি, এদের পরিবারের লোক বুঝে না। তারা শুধু অপেক্ষা করতেছে যে কখন টাকা পাঠাবে। এই যে 49 ডিগ্রি তাপমাত্রা, এখন কোন সময় 50 ডিগ্রি প্লাস যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তারা এটাকে, যে টাকাটা যাচ্ছে, তাদের শুধু দরকার কি আইফোন লেটেস্ট মডেল, রাইট? তাদের দরকার সকল কিছু। এই যে পেইনগুলি, এটা কোনো মানুষ কিন্তু পরিবার থেকে শুরু করে, দেশের থেকে শুরু করে, কেউই কিন্তু এটাকে উপলব্ধি করতে পারতেছে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলবো, সেটা হচ্ছে আপনারা রেসপন্সিবল কিন্তু আপনাদের নিজস্ব লাইফের। আপনি যে দেখেন না যে আপনার চাকরি নেই, কেউ আপনার জন্য তাকিয়ে আছে, কিন্তু আপনি যে এত বছর দিয়েছেন, কেউ আপনাকে দেখবে না, রাইট? তার মানে কি, আপনি রেসপন্সিবল কিন্তু আপনার লাইফের, রাইট? আপনার পরিবার পরিজন, বহু পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে আপনি কিন্তু সময় দিচ্ছেন, টাকা দিচ্ছেন, সবকিছুই, কিন্তু আপনি যখন দিতে পারবেন না, আপনার নাই, আপনি ইনকাম থেকে দূরে, আপনার পরিবারকে কেউ দেখবে না। তাহলে এটা হচ্ছে কি, যে আপনারা অবশ্যই কিন্তু অনেক কিছুই অবগত, যেটা কিন্তু আপনারা আপনাদের ফেসবুক থেকে শুরু করে, ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে, সামাজিকভাবে আপনাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে আপনারা দেখতেছেন। এবং আপনারা আজকে কিন্তু একটা ইন্টারন্যাশনাল মার্কেটে আছেন, সেখানে শুধু বাংলাদেশি না, এখানে কিন্তু আপনারা কাজ করতেছেন বিভিন্ন দেশের লোকের সাথে, ওদেরও কিন্তু একই সমস্যা, কারণ সবাই তো প্রবাসী, রাইট? কিনা সবাই তার দেশকে সাহায্য করতেছে, সবাই তার পরিবারকে সাহায্য করতেছে। তাই দেখা যাচ্ছে কি, যে আজকে আমরা কেন বলতেছি ডিএক্সএন সিস্টেম আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, আপনার টিমকে কিভাবে সাহায্য করতে পারে, আপনার পরিবারকে কিভাবে সাহায্য করতে পারে, এবং দেশকে কিভাবে সাহায্য করতে পারে। কেন? ধরুন, আপনার উন্নতি কিন্তু আপনার পরিবারের উন্নতি, আপনার পরিবারের উন্নতি কিন্তু আপনার সমাজের উন্নতি, আপনার সমাজের উন্নতি কিন্তু আপনার দেশের উন্নতি, রাইট? ঠিক তেমনি ভাবে আপনার উন্নতি কিন্তু কখন হবে, যখন আপনার টিমের উন্নতি হবে, রাইট? আপনার টিম যখন সাকসেসফুল হবে, তখনই কিন্তু আপনি সাকসেসফুল, রাইট? যার কারণে হচ্ছে কি, যে আমরা প্রত্যেকে কিন্তু আজকে এমন ভাবে নিজেদেরকে চিন্তা করতেছি যে আমি শুধু একা সাকসেসফুল হবে না, কারণ আমাদের কিন্তু অনেক লোককে সাকসেসফুল করতে হবে। কেন? আসলে কিন্তু আমাদের প্রত্যেকেরই কমন গোল সাকসেসফুল হওয়া জীবনে। তাহলে কেন আপনারা জাস্ট সবাই আজকে স্টার্টিং পয়েন্ট, যখন আপনি প্রবাসে প্রথম আসছেন, কেউ 20 বছর আগে আসছেন, কেউ 5 বছর আগে আসছেন, কেউ 10 বছর আগে আসছেন, আপনারা বলেন তো, যেই সময় আপনারা আসছেন, বিষয় কিনছেন, আপনার যে টাকা পয়সাগুলি অ্যারেঞ্জ করতে হয়েছে, আপনাকে যে সময়গুলিকে আপনার ফ্লাইট করতে হলো, রাইট? আপনি যখন আসলেন, আসার পরে আপনি যেভাবে কিন্তু আপনার কাগজপত্র হওয়া থেকে শুরু করে আপনি যে ফেজগুলি, সমস্যাগুলি ফেস করছেন, জাস্ট সবাই চিন্তা করেন, সবাইকে, এটা কখনো ইজি না, রাইট? এটা কখনো ইজি না, এটা খুবই কষ্টের, রাইট? এর আগে আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনারা যারা প্রবাসী, আপনারা এই কথাগুলি রিমাইন্ড করার অর্থ হচ্ছে এটা, যে আমরা যখন প্রথম প্রবাসে আসি, যে যে দেশে আসি, সেটা বাহরাইনে 1 বিডি 1 টাকা হয়ে যায় কয়দিন পরে। এই জন্য আমরা অতীতকে ভুলে যাই, কষ্টগুলিকে ভুলে যাই। যখন সৌদি আরবে যায়, তখন 1 রিয়াল কিন্তু 1 টাকা হয়ে যায়, একটা সময় আসলে দিরহাম টাকা হয়ে যায়, ডলার টাকা হয়ে যায়, ইউরো টাকা হয়ে যায়, রাইট? যার কারণ হচ্ছে কি, কারণ আপনি ওই সময়গুলির কথা মনে রাখবেন, তখন হবে কি, এই সময়গুলি আপনাকে উপলব্ধি করতে সুযোগ দিবে। কেন? যে আপনি কোথা থেকে আসছেন, কোন সময় আসছেন, কিভাবে আপনি নেক্সট স্টেপগুলিতে যাবেন। এই জন্য আমি কতগুলি বিষয় এখানে জাস্ট, এগুলি আপনার সবাই, কারণ আপনার তো প্রবাসী, তো প্রবাসী হলে তো আপনার বাংলাদেশে তো কথা বলতেছি না, আমরা এখন দেশের বাইরে বাহরাইনে বসে কথা বলতেছি। সেজন্য হচ্ছে কি, আপনারা সবাই দেখেন, যারা প্রথমে আসছেন বিদেশে, আপনারা ফুল অফ ড্রিম, রাইট? যখন প্রথম আসছেন, একটা ফিলিংস ছিল, আমি এই করব, ওটা করব, এটা করব, ওটা করব, রাইট? কিন্তু বাস্তবতার মধ্যে যখন আসছেন, তখন কি আসলে সম্ভব নেই না। তাহলে কি হচ্ছে, এই যে ফুল অফ ড্রিম, এই কারণে কিন্তু আপনারা একদিকে ঋণগ্রস্ত, বিভিন্ন ভাবে টাকা পয়সা জোগাড় করে কিন্তু 3 লাখ 4 লাখ 5 লাখ, যে যে দেশে গেছেন, কেউ ইউরোপে গেছেন 15 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে, রাইট? কেউ মনে করেন সিঙ্গাপুরে গেছেন, একই অবস্থা, কেউ মালয়েশিয়াতে গেছেন, যে যেখানে গেছেন না কেন, আপনাদের পরিবার পরিজন কিন্তু একটা মানে অ্যারেঞ্জ করা কিন্তু খুব কঠিন ছিল, রাইট? শুধু আপনাদের পরিবার তাকিয়ে নেই আপনাদের দিকে, পুরো দেশ তাকিয়ে আছে, সমাজ আপনার দিকে তাকিয়ে আছে। কেন? আপনার উন্নতির কারণে কিন্তু আপনার আরেকটা ভাই, আপনার আত্মীয় কিন্তু আরেক দেশে যাচ্ছে, আপনি তাকে হেল্প করতেছেন, রাইট? আপনার সমাজে হেল্প করতেছেন। এই জন্য বলছি, আপনাদের উন্নতি কিন্তু আপনাদের সকলের উন্নতি, মানে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, সকল বিষয়, রাইট?
এই কারণে কিন্তু আমরা যে বিষয়টা, যে এই কারণে আপনারা কিন্তু পার্ট টাইম করেন এখানে আসি। এই পার্ট টাইম কিন্তু অন্যান্য দেশের লোক এত বেশি করে না, এটা বাংলাদেশিরা করে বেশি, প্রবাসে। এরা কিন্তু ওভারটাইম করে, কারণ এদের টাকার বেশি প্রয়োজন, কারণ এদের ইনকাম করে একজনের 10 জন ভোগ করে, রাইট? অনেক রেসপন্সিবিলিটি, অনেক লায়াবিলিটি, রাইট? এই জন্য কিন্তু তারা ওভারটাইম করতেছে, পার্ট টাইম করতেছে, অনেক কঠিন, রাইট? কিন্তু মনে রাখবেন, ওভারটাইম করা এবং পার্ট টাইম করা এটাও কিন্তু একটা অ্যাক্টিভ ইনকাম, কারণ আপনি যখন ওভারটাইম করবেন তখনই কিন্তু আপনার ইনকাম পাবেন, কিন্তু যেদিন করতে পারবেন না আপনার কোম্পানি